তার পশ্চাদ্ধাবনকারীদের হাত থেকে বাঁচতে মহিলাটি জলে ঝাঁপিয়ে পড়ে। তারপর অপ্রত্যাশিতভাবে সে নৌকার নিচে শুয়ে থাকা একটি ড্রাগনে রূপান্তরিত হয়। তার লেজের ঝাঁকুনির সাথে সাথে পৃষ্ঠের ধ্বংসাবশেষ তাৎক্ষণিকভাবে একটি স্পিডবোটে রূপান্তরিত হয়। লিসা, যে তাদের তাড়া করছিল, কেবল তাদের চলে যাওয়া দেখতে পেল। তারপর তাদের ড্রাগন ক্লো ট্রাইবের দিকে নিয়ে যাওয়া হলো। শিশুকে স্পটলাইট থেকে দূরে রাখার জন্য রায়া তাকে নৌকায় বসিয়ে একা ভ্রমণ করল, কিন্তু শিশু তার সক্রিয় স্বভাবের সাথে নৌকায় থাকতে পারল না। তাই সে শহরে গর্ব করে বিনামূল্যের জিনিসপত্রের একটি গুচ্ছ নিয়ে গেল এবং ভিড়ের মধ্যে তাকে ঘিরে ফেলল। ব্যাখ্যা করার সময় সে দুর্ঘটনাক্রমে ড্রাগন বলের টুকরোটি প্রকাশ করে, যা একজন বৃদ্ধ মহিলার দৃষ্টি আকর্ষণ করে। সে কেবল শিশুর সাহায্যে আসেনি, বরং তাকে টুকরোটি খুঁজে পেতে সাহায্য করার প্রতিশ্রুতিও দিয়েছিল। এদিকে রায়া সমস্যায় পড়ে গেল। তিনটি বানর কেবল ড্রাগন বলের টুকরোটি চুরি করেই নিয়েছিল না, বরং একটি স্তন্যপায়ী মেয়েও কিছু তুলে নিয়েছিল। মেয়ে এবং বানরটিকে ধরার জন্য রায়া শহরের বেশিরভাগ জায়গায় তাদের তাড়া করে। টুটুর সাহায্যে সে অবশেষে মেয়েটিকে ধরে ফেলে এবং ড্রাগন বলের টুকরোটি উদ্ধার করে। যাই হোক, ড্রাগন ক্লো ট্রাইবে পৌঁছানোর পর সে দেখতে পায় যে পুরাতন গোত্রের নেতা অনেক আগেই পাথরে পরিণত হয়েছেন এবং ড্রাগন বলের টুকরোটি নতুন নেতা নিয়ে গেছে। ইতিমধ্যে একজন বৃদ্ধা মহিলা শিশুকে প্রতারণা করে একটি গেটে প্রবেশ করতে বাধ্য করে, যেখানে একটি দুষ্ট কালো রাক্ষস পিছনে পড়েছিল। বাইরে দাঁড়িয়ে বৃদ্ধা মহিলা ড্রাগন বলের টুকরোটির অবস্থান জানতে চাইলেন। ঠিক তখনই রায়া এসে বৃদ্ধা মহিলার কাছ থেকে টুকরোটি ছিনিয়ে নেন। তৃতীয় টুকরোটি দিয়ে শিশু স্প্রে করার ক্ষমতা অর্জন করে। রায়া মেয়েটিকে এবং বানরদের জাহাজে তুলে নেন এবং নৌকার মাঝি জিয়াবো যোগ করার সাথে সাথে তাদের দল প্রসারিত হয়। তাদের পরবর্তী লক্ষ্য ছিল ড্রাগন স্পাইন ট্রাইব। যাই হোক, প্রবেশ করার পর তারা আবিষ্কার করে যে কেবল আতেং নামে একজন পুরুষ রয়ে গেছে, বাকি গোত্র পাথরে পরিণত হয়েছে। পরিস্থিতি আরও খারাপ করে তুলেছিল। ড্রাগন টুথ গোত্রের লিসাও তাদের তাড়া করছিল। শিশু এবং অন্যদের পালাতে সাহায্য করার জন্য রায়া লিসাকে একা ধরে রাখার জন্য প্রস্তুত ছিল, কিন্তু লড়াইয়ের পর সে প্রতিপক্ষের শক্তিকে অবমূল্যায়ন করে এবং কোনো প্রতিরক্ষা ছাড়াই লিসা তাকে বাইরে ছুড়ে ফেলে দেয়। রায়া যখন বিপদে পড়ে, ঠিক তখনই ঘটনাস্থলে উপস্থিত লোকেরা হঠাৎ ঘন কুয়াশায় ঘেরা হয়ে যায় এবং ড্রাগনে রূপান্তরিত শিশু ছুটে বেরিয়ে আসে।